হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস মমস ম্যাজিক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে জানো কি বানাবো? আজকে হবে মাটন কষা। আজকে আমাদের বাড়িতে মাটন কষা হয়েছিল, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই রেসিপিটি। আমার কর্তামশাইর তো মাটন কষাটা খুব ভালো লেগেছে। দেখো আমি রেসিপিটি শুরু করছি। এখানে আমি মাটনগুলোকে ধুয়ে রেখেছি। এখানে একটা প্লেটে রসুন, আদা, পেঁয়াজ কুচি, লঙ্কা আর কেটে রাখা টমেটো। দেখো এখানে আমি আলুগুলোকেও কেটে নিচ্ছি। এখানে জিরে বাটা, টক দই। এখন একটা প্লেটে সম্বারের জন্য দেখো জিরে, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি রেখেছি। এখন মাংসগুলোকে ভালো করে ম্যারিনেশন করে নিব। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি টক দই, আর দিয়ে দিব রেড চিলি পাউডার 1 চামচ দিয়েছি আমি, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন মাংসটাকে ভালো করে মেখে নিতে হবে। মেখে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে ঢেকে। এখন মিক্সার জারে দিয়ে দিব টমেটো, কেটে রাখা টমেটো, রসুন, আদা আর লঙ্কা আর সামান্য নুন দিয়ে দিব। এখন এগুলোকে ভালো করে পেস্ট করে নিব। এখন কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিব। मटन हो या चिकेन, आलू इज़ लव। आलू छाड़ा मटन चिकेन इनकमप्लीट है। देखो एखाने नून और हलुद गुঁড়ো दिए भालो करे मटन सरि आलूगुलोके भालो करे भेजे निब। देखो लाल लाल करे भेजे निয়েছি আমি আলুগুলোকে। এখন আলুগুলো তুলে নিব। এখন সেই তেলে দিয়ে দিব তেজপাতা, জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিব। দেখো সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম পেঁয়াজটাতে, যাতে ভালোভাবে নরম হয়ে যাক পেঁয়াজগুলো। দেখো আমাদের পেঁয়াজ ভালোভাবে নরম হয়ে গেছে। এখন আমি করে রাখা পেস্টটা দিয়ে দিলাম, আর মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলটা যে ছিল ওটাও দিয়ে দিয়েছি। এখন করে রাখা জিরে বাটা দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। দেখো ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতো রেখে দিব। দেখো ঢাকনা খুললেই আমাদের মশলাটা কষে রেডি। ভালোভাবে দেখো কষানো হয়ে গেছে মশলা। এখন এতে আমি দিয়ে দিব ম্যারিনেশনের জন্য যে মাটনগুলোকে রেখেছিলাম, সেই মাটনগুলোকে এখন দিয়ে দিব। এখন দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা। এখন আবার ঢাকা দিয়ে রেখে দিব মাটনগুলোকে। 10 মিনিট পর ঢাকনা খুললেই দেখো একটু জল ছেড়ে এসেছে। এখন ভালো করে নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নিব। দেখো জলটা প্রায় শুকিয়ে গেছে। এখন দিয়ে দিব এতে ভেজে রাখা আলুগুলোকে। দেখো আমাদের জলটা পুরো শুকিয়ে গেছে। এখন আমরা 2 গ্লাসের মতো আমি এখানে জল দিয়ে দিচ্ছি। দু গ্লাস জল দিয়ে এখন ভালো করে জলটাকে ফুটাবো।
দেখো ভালোভাবে ফুটে উঠেছে আমাদের। এখন এই মাংসটাকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করব। প্রেসার কুকারে সিদ্ধ 6 থেকে 7টা সিটি দিলে পরে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর আমাদের মাংস তাড়াতাড়ি রেডিও হয়ে যাবে। তাই সব মাংসগুলোকে প্রেসার কুকারে দিয়ে এখন দেখো প্রেসার কুকার বসিয়ে দিলাম। আমাদের প্রেসার কুকারে সিটিও পড়ে গেছে। দেখো আমাদের মাংস রেডি। এইভাবে একবার মাংস বানিয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খুব টেস্টি হয় খেতে আর খুব সহজ বানানো। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। আজকের মতো টাটা।